তোমার গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলেন না, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর। তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর, দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মহব্বতে, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবর। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ঠিক কিনা বলেন? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতো সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায়। তোমার গনার দিন ফুরাইয়া যাবে, গনার দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। দিনে রাইতে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও বাবারা, বন্ধুরা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। শত চেষ্টা করলেও দুনিয়ায় কিন্তু থাকা যাবে না। কেননা আমার আল্লাহ যার জন্য কুল কায়নাত সাজাইলেন, যার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইলেন, সেই আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। ঠিক কিনা? সুতরাং আপনাদের পক্ষে আমার পক্ষেও এই দুনিয়ায় কিন্তু থাকা যাবে না রে বন্ধু। একদিন না একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে, এই দুনিয়ার বাড়িঘর রাজপ্রাসাদ ছেড়ে ওই আলমে বরজক অন্ধকার কবরের যাত্রী হওয়া লাগবে। যেই কবরে কোনো বন্ধু নাই, যেই কবরে কোনো বান্ধব নাই, যেই কবরে দুনিয়ার কোনো মানুষের পরিচয় চলে না, ওই কবরে চলবে শুধু একমাত্র দুনিয়ার মানুষের নেক আমল। নবী বলেছেন, আদ দুনিয়া ও মাজরাতুল আখিরা,
এই দুনিয়াটা হলো আখিরাতের শস্য খেতি। যদি ফসল ভালো বুনতে পারেন, ফসল ভালো ফলাইতে পারেন, তাহলে হাসর মিজান ফুলসিরাত আপনার আমার কামিয়াব। অন্যথায় কবরে শুধু বিপদ আর বিপদ দেখবে। কবর কাউকে খাতির করবে না। এই দুনিয়ায় যেহেতু আমরা থাকতে পারবো না, কবরেই যাওয়া লাগবে। কবরে যাইবার পূর্বে রে বন্ধু, ওই মদিনার কামলেওয়ালা নবীর মহব্বত দিলের মধ্যে লাগাইয়া, একটা হইল মুখের ভালোবাসা, আরেকটা অন্তরের ভালোবাসা। নবীকে কলিজা দিয়া ভালোবাসতে হবে, নবীকে অন্তর দিয়া ভালোবাসতে হবে। আর নবীরে অন্তর দিয়া কলিজা দিয়া ভালোবাসতে পারলেই আমার আল্লাহ আপনার প্রতি আমার প্রতি রাজি এবং খুশি থাকে। या हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। जिंदगानी में गिरे पानी যাচ্ছে চলে যমুনায়, টাকা করি বাড়ি গাড়ি রইবে পরে দুনিয়ায়। ঠিক কিনা? দুনিয়ার জায়গায় দুনিয়া পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে। একদিন মসজিদের মাইকে আপনার আমার মরণের এলান হয়ে যাবে। যেদিন আপনার আমার ভিতর থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, আপনার নাম রহিমউদ্দিন করিমউদ্দিন, ওই নামে দুনিয়ার কোনো মানুষ ডাকবে না। আপনার নাম হয়ে যাবে কি? এই তো আপনারা ওয়াজ বুঝেন। আপনারা দেখলে মানুষ ভয় পাবে, ঠিক কিনা? আপনাকে দেখলে মানুষ ভয় পাবে। যদি আপনার সবচাইতে আপনজন ব্যক্তিকে বলেন এই মৃত লাশটা লইয়া একটা ঘরের মধ্যে রাত্র কাটাইতে হবে, যদি সঙ্গে কিছু টাকাও দেন, যদি সঙ্গে কিছু টাকাও দেন, তারপরও রাজি হবে না। কেন? এই লাশ দেখলে মানুষ ভয় পায়। পায়নি? মানুষ এখনো বুঝে না। আমার লাশটা দেখলে মানুষ ভয় পায়। এই বাড়িতে আমার দাদাই ছিল, আমার বাবাই ছিল, আজকে তারা কোথায়? আজও পর্যন্ত খবর লওয়ার সুযোগ হয় না। দুনিয়ায় আর কত পাগলামি করব, আর কত রঙের ঘোড়া দৌড়াইব। যেহেতু আমরা কবরেই যাওয়া লাগবে, কবরে যাইবার পূর্বে দুনিয়ার জমিন থেকে নবী ওলিদেরকে রাজি কইরা, আল্লাহকে খুশি কইরা কবরে যাইতে পারলে কবরে হবে শান্তির ফয়সালা।